হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 11 এর কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের এমসিকিউ। তো আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারের। তোমরা যারা 11 এর সেমিস্টার দিতে চলেছো আগামী দিনে, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে টপিক ওয়াইজ কনসেপ্ট ডিসকাস করব এবং তারপরে আমরা সলভ করব। শুধু তাই নয়, আগামী দিনে যারা নিট দেবে ভাবছো 2025-এ অথবা 2026-এ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনগুলো নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেকদিন ভিডিও আপলোড করি যেখানে আমরা কোনো একটা চ্যাপ্টারে ফার্স্টে টপিক ওয়াইজ ডিসকাস করি এবং সবশেষে আমরা এমসিকিউ সিরিজ নিয়ে আসি। তো সেরকম একটি এমসিকিউ সিরিজ আজকে অ্যাটমিক স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, CO has same electrons as of the ion that is isoelectronic with CO is। অর্থাৎ CO এর সঙ্গে কার্বন মনোক্সাইডের সঙ্গে এর মধ্যে কোন আইসোইলেকট্রনিক স্পিসিসটা কোন স্পিসিসটা আইসোইলেকট্রনিক হবে। তো এখানে দেখো কি কি আছে, N2 প্লাস আছে, Cn মাইনাস আছে, O2 প্লাস আছে আর O2 মাইনাস আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে প্রত্যেকের আগে ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করব। দেখো N2 প্লাস, তো N2 প্লাসের ইলেকট্রন নাম্বার কত হবে? N2 প্লাসের ইলেকট্রন নাম্বার হবে 7 প্লাস 7, দুটো নাইট্রোজেনের জন্য -1, দ্যাট ইজ 13। তারপরে কি আছে, Cn মাইনাস, তো Cn মাইনাসের কত হবে? কার্বনের জন্য 6, নাইট্রোজেনের জন্য 7 আর মাইনাস আছে তার জন্য 1, তাহলে টোটাল কত হলো 14। সিমিলারলি আমাদের O2 প্লাস, O2 প্লাসের যদি ক্যালকুলেট করি, দেখো O2 প্লাসের কত আসবে, দুটো অক্সের জন্য 8 যোগ 8 আর প্লাসের জন্য আসবে -1, তাহলে এখানে আমরা পাবো 15। আর O2 মাইনাসের জন্য কত পাবো, O2 মাইনাসের দুটো অক্সিজেনের 8 যোগ 8 মাইনাস আছে তার জন্য আরো 1, তাহলে টোটাল পেয়ে গেলাম আমরা 17। এবার আমাদের দেখতে হবে CO তে কতগুলো ইলেকট্রন আছে। দেখো CO হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বনে আছে 6টা আর অক্সিজেন আছে 8টা, টোটাল হচ্ছে 14টা ইলেকট্রন আছে। তাহলে 14টা আর কোথায় আছে, 14টা আর আছে আমাদের Cn মাইনাসে। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে আমাদের Cn মাইনাস। তো এরপরে আমরা আরেকটা পরের কোশ্চেন দেখে নেবো কি বলেছে। বলেছে দ্য ওয়েভ নাম্বার অফ এ স্পেকট্রাল লাইন ইজ 5 × 10⁵ মিটার ইনভার্স। তাহলে এনার্জি কত হবে? ওয়েভ নাম্বার বলে দিয়েছে, আমাকে এনার্জি বার করতে হবে। দেখো ওয়েভ নাম্বার মানে কি জানি, ওয়েভ নাম্বার মানে হচ্ছে আমাদের নিউ বার, নিউ বার মানে হচ্ছে 1/λ, যেখানে ল্যামডাটা হচ্ছে আমাদের ওয়েভ লেংথ। সেই ভ্যালুটা বলে দেওয়া আছে আমাদের 5 × 10⁵ মিটার ইনভার্স। এইটা যেহেতু আমাদের বলে দেওয়া আছে, আমাকে এনার্জিতে যেতে হবে। এনার্জি মানে কি জানি আমরা, ই ইকুয়াল টু কি, hc/λ। এবার hc/λ মানে কি, hc × 1/λ। h এর ভ্যালু কত, h এর ভ্যালু আমরা জানি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻34। c এর ভ্যালু কত, c এর ভ্যালু 3 × 10⁸, আর ইন্টু 1/λ দেওয়া আছে, সেটা কত 5 × 10⁵। এই গোটা আনসারটা আমাদের জুলে আসবে এবং সেখান থেকে কিলো জুলে কনভার্ট করলে, আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তোমরা আনসার পেয়ে যাবে 9.93 × 10⁻23 কিলো জুল। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে, একটা বলেছে 3.39 × 10⁻23, আরেকটা বলেছে 9.93 × 10⁻23, 3.45 10⁻24, নান অফ দিস। তো আমরা কত পেয়েছি, 9.93 × 10⁻23। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, দ্য রেশিও অফ দ্য রেডিয়াই অফ ফার্স্ট 3 বোর অরবিটস ইজ। তিনটে প্রথম বোর অরবিট যেটা আছে আমাদের, অর্থাৎ n = 1, n = 2 এবং n = 3, তার রেডিয়াস রেশিও কত হবে। চারটে অপশন দেওয়া আছে। এবার দেখো রেডিয়াসের একটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে Rn, অর্থাৎ nth অরবিটের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে n²a0/z। এখানে কিছু বলে দেয়নি, মানে জেডটা আমাকে 1 ধরতে হবে, তাহলে আমরা এখানে ধরতে পারি Rn = n²a0। তাহলে Rn যদি a0টা নিচে হবে, Rn যদি n²a0 হয়, তাহলে a0টা আমাদের কি ফিক্সড ভ্যালু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি Rn ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n², অর্থাৎ Rn n² এর সাথে সমানুপাতিক সম্পর্ক যুক্ত হবে। তাহলে R1 is to R2
ইজ টু R3 আমরা কত পাবো? আমরা পাবো 1 স্কোয়ার, n স্কোয়ারের ভ্যালু তাহলে 2 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1 ইজ টু 2 স্কোয়ার হচ্ছে 4 ইজ টু আমরা পেয়ে যাব 9। তাহলে এখানে কোন আনসারটা হবে দেখো, অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারলাম এই তিনটে অঙ্ক, যার মধ্যে ফার্স্ট আমরা আইসোলেটিং স্পিসিস জানলাম, তারপর আমরা ওয়েভ নাম্বার থেকে আমরা এনার্জি বার করলাম, এবং তারপরে আমরা বোর অরবিট শিখলাম। তো এর পরের টপিকের কিছু নিউমেরিক্যাল এবং কিছু এমসিকিউ আমরা করে নেব অ্যাটমিক স্ট্রাকচার থেকে। তো আমরা এবার পরের পার্টে নিউমেরিক্যাল গুলো দেখে নেব বা এমসিকিউ গুলো দেখে নেব অ্যাটমিক স্ট্রাকচারে। কি বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ এ কাইনেটিক এনার্জি, অর্থাৎ ইলেকট্রনের কিন্তু কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে? 4.55 × 10⁻25 জুল। হোয়াট উইল বি দ্য ডি ব্রগলি ওয়েভলেংথ অফ ইলেকট্রন? তাহলে চারটে অপশন দেওয়া আছে, যেখানে আমার কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে। আমরা ডি ব্রগলি মানে কি জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। mv মানে কি, মাস ইনটু ভেলোসিটি, মানে আমাদের লিনিয়ার মোমেন্টাম। কিন্তু আমাদের কাইনেটিক এনার্জি বলে দেওয়া থাকলে কি হবে, কাইনেটিক এনার্জি বলে দেওয়া থাকলে আমাদের ফর্মুলা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2 ইনটু m, অর্থাৎ 2 ইনটু মাস অফ সাবস্টেন্স ইনটু কাইনেটিক এনার্জি। এবার আমরা এখানে ভ্যালু বসাবো। h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10⁻34 বাই রুটের মধ্যে আমাদের কত বসবে, 2 ইন্টু মাস অফ ইলেকট্রন কত, আমাদের কেজিতে নিতে হবে কারণ উপরটা কি জুলে আছে, জুল সেকেন্ডে। তাহলে 9.1 ইন্টু 10⁻31 মাস বসে গেল ইলেকট্রনের। ভেলোসিটি কত আছে, 4.55 ইন্টু 10⁻25। এইটা যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালু বেরিয়ে আসবে ক্যালকুলেট করার পরে, ল্যামডা উইল বি ইকুয়াল টু 7.28 ইন্টু 10⁻7 মিটার, অর্থাৎ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড? চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোন সেট অফ কোয়ান্টাম নাম্বারটা অ্যালাউড হবে না বা পসিবল হবে না? আমরা জানি 4 ধরনের কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়, একটা হচ্ছে n, একটা l, একটা m, একটা s। nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা শেল নাম্বার ডিকটেট করে। lটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সাবশেল বলবে অর্থাৎ spdf, m বলবে অরবিটাল এবং s বলবে স্পিন। এবং এই কোয়ান্টাম নাম্বারগুলো ক্রাইটেরিয়া কি কি, n এর ভ্যালু আমার অবশ্যই শুরু হবে 0 থেকে, এক্সট্রিমলি সরি, n এর ভ্যালু শুরু হবে আমাদের 1 থেকে এবং পরপর এগোতে থাকবে। তার মানে n ক্যান নট বি ইকুয়াল টু 0, অর্থাৎ 0 কখনোই আমাদের শেল নাম্বার হবে না। n সবসময় 1 থেকে শুরু হবে এবং আমাদের ইন্টিজারে চলবে, অর্থাৎ 2, 3, 4 এইভাবে আমাদের এগিয়ে যাবে। এটা গেল n এর ভ্যালু। l এর ভ্যালু কি হবে, l এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং n-1 এ গিয়ে শেষ হবে, অর্থাৎ l এর ভ্যালু আমার সবসময় কি হবে, n এর থেকে ছোট হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি l মাস্ট বি লেস দ্যান n। নেক্সট, m এর ভ্যালু কি হবে, m এর ভ্যালু হবে -l থেকে বাড়তে বাড়তে 0, তারপর সেখান থেকে বাড়তে বাড়তে +l, অর্থাৎ m এর ভ্যালু +-l এর সমান হতে পারে। এবার আমাদের এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোন অপশনটা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না? দেখো, n এর ভ্যালু 3 আছে, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কত কত হতে পারে, 0, 1, 2, তাহলে এখানে 1 আছে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু অবশ্যই +-1 হবে আর 0 হবে, কখনোই l এর থেকে m এর ভ্যালু বেশি হতে পারবে না। দেখো এখানে m এর ভ্যালু কত আছে, -l থেকে +l, তার মানে এখানে কি হবে, -1 থেকে +1, কখনোই +2 হতে পারবে না। সো এইটা কোনোভাবেই পসিবল নয়। তাহলে আমাদের এখানে প্রথম অপশনটাই কিন্তু কারেক্ট হয়ে যাবে, যে ওই কোয়ান্টাম নাম্বারটা পসিবল নয়। এখানে দেখো 3 আছে, 3 থাকলে এখানে 2 অবধি যেতে পারে, 1 আছে, 1 থাকলে কত হতে পারে, -1 থেকে +1, এটা ঠিকই আছে। এখানে 3 আছে, 3 থাকলে কত কত হতে পারে, 0, 1, 2, আর 0 হলে কি হবে, এটা 0ই হবে, তো এটাও ঠিক আছে। এখানে দেখো 3 আছে, 3 থাকলে 2 অবধি যেতে পারে, ঠিক আছে, আর 2 থাকলে +-2, এটাও ঠিক আছে। তাহলে অপশন এটা হবে না, কারণ l এর থেকে m টা
বড় হয়ে গেছে, কারণ m এর ভ্যালু ওখানে +-1 অথবা 0 হতে পারে, কখনোই -2 অথবা +2 এই রেঞ্জে যেতে পারবে না। তাহলে এইটা গেল আমাদের কোয়ান্টাম নাম্বার পারমিসিবল কি পারমিসিবল নয়। এরপরে আমরা আসবো হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বার বিলং টু হাইয়েস্ট এনার্জি। দেখো 4টে সেট দেওয়া আছে কোয়ান্টাম নাম্বারে, বলতে হবে কার এনার্জি হায়ার। তো এইখানে আমাদের আসবে n+l রুল। n+l রুল মানে কি, n আর l কে আমরা ভ্যালুকে অ্যাড করব। n আর l যার বেশি হবে অর্থাৎ হায়ার হবে, তার ক্ষেত্রে আমাদের কি হবে, এনার্জি হায়ার হবে। আর যেখানে দুজনের n+l সেম হবে, সেক্ষেত্রে আমাদের একমাত্র সেই ক্ষেত্রে যার n হায়ার হবে তার এনার্জি হায়ার হবে। এবার আমরা যদি এখানে ক্যালকুলেট করি, দেখো ফার্স্টে কত পাবো, n আর l যোগ করে। এখানে n+l করলে আমরা কত পাবো, 4 পাবো। এখানে n+l যোগ করলে কত পাবো, 3 পাবো। এখানে n+l যোগ করলে কত পাবো, 4 পাবো। এখানে n+l যোগ করলে দেখো আমরা 5 পাবো। তাহলে হাইয়েস্ট n+l কোথায় পাচ্ছি, এইখানে পাচ্ছি 3 যোগ 1 3 যোগ 2 তাহলে 5 হচ্ছে n+l এখানে হাইয়েস্ট। তাহলে অবশ্যই এই ভ্যালুটা আমাদের হাইয়েস্ট এনার্জির হবে। এবং যদি আমাদের সেই সাথে জানতে চাই লোয়েস্ট এনার্জির ভ্যালু, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের লোয়েস্ট হবে, কারণ এখানে 3 পেয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের লোয়েস্ট, দুটোই করিয়ে দিলাম আমি। আর এইটা হচ্ছে আমাদের হাইয়েস্ট বা সব থেকে বেশি এনার্জি। এবার n+l যদি দুজনের সমান হয় এখানে, তাহলে এই দুজনের মধ্যে কার হায়ার হবে, যার n ভ্যালু হায়ার, তাহলে a এর হায়ার হবে। আর তারপরে সবশেষে হবে কি, c এর হবে। এই দুটোর মধ্যে a এর পরে c আসবে। তাহলে এই অবধি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার সেট 1। আরো কিছু টপিকের উপরে আমি করাবো, সেটা আজকে পসিবল নয়, কালকে আমি সেই টপিকটা নিয়ে আসবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় ক্লাস 11 এর সেমিস্টার রেসপেক্টে অথবা নিট বা যেই যারা দেবে তাদের রেসপেক্টে, সবগুলো টপিকই একই ধরনের এবং প্যাটার্নটাও মোটামুটি একই। তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও এবং চ্যানেলটি ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমাদের আরো বেশি সাপোর্ট দরকার, যাতে আমরা আরো ভালো ভিডিও আনতে পারি। নমস্কার।